চলন্ত ট্রেন থেকে বারবার ওঠানামা করছিলেন এক সেনাকর্মী। তাকে সচেতন করতে গিয়ে মার খেলেন এক রেল পুলিশের অফিসার সহ পুলিশ কর্মীরা। শুধু তাই নয়, ওই সেনাকর্মীকে লকআপে ঢোকাতেই ধুন্ধুমার কাণ্ড ঘটে যায়। একদল দুষ্কৃতী এসে জিআরপি অফিসে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় বলে অভিযোগ। পুলিশ অফিসার ও পুলিশ কর্মীদের মারধর করে লকআপ থেকে অভিযুক্ত সেনাকর্মীকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। শনিবার 9 অগস্ট দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ রেল স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। ঘটনার পর সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্ত সেনাকর্মী সহ 15 জন অজ্ঞাত পরিচয় তরুণের বিরুদ্ধে সুমোটো মামলা করেছে জিআরপি। এই ব্যাপারে ডালখোলা জিআরপির আইসি রাকেশ গুপ্তা বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রায়গঞ্জ স্টেশন জিআরপির অফিসার ইনচার্জ বাচ্চু হাঁসদা বলেন, ওই সেনাকর্মী চলন্ত ট্রেন থেকে বারবার ওঠানামা করছিলেন। সেই বিষয়ে সচেতন করতে গেলে এই ঘটনা ঘটে। পুলিশ অফিসার সহ 5 কর্মীকে মারধর করা হয়। বাইরে থেকে দুষ্কৃতীরা এসে লকআপ খুলে সেনাকর্মীকে ছিনিয়ে নিয়ে গিয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে সুমোটো মামলা রুজু করেছি। বাচ্চু হাঁসদা সাব ইন্সপেক্টর, তিনি কি বলছেন শুনবো। আজকে যখন ওনার আত্মীয়দের ট্রেনে ওঠাতে এসেছিলেন তখন জিআরপির লোকজন নাকি ওনাদেরকে মারধর করে এবং ভিতরে মানে ঘরে ঢুকিয়ে নিয়ে মারধর করে লকআপে ঢুকায় এবং গালাগালি করে আজেবাজে কথা বলে রোহিঙ্গা বলা হয়েছে বলে অভিযোগ থেকে রোহিঙ্গা তকমা দিয়ে মারধর করছে। মানে ঠিক ঘটনাটা কি ঘটেছিল স্যার? এরকম কিছু না, রানিং ট্রেনে ও উঠতে চাচ্ছিল, হ্যাঁ তার নাম তো এখন জানি আমি, উঠতে চাচ্ছিল। তো রানিং ট্রেনে আমার পিএফ অফিসার তাকে সতর্ক করছিল, ভাই রানিং ট্রেন উঠিস না, টোটো যাবে ঘটনা হবে। তখন ও আঙুল দেখিয়ে পুরো মানে মা বাবা নামে ওই অফিসারকে এবং ফোর্সকে। আচ্ছা, সেই সময় তারা বলে সতর্ক করে যে উঠিস না। ও বারবার উঠতে তো বলছে, আমাকে চিনিস, আমাকে জানিস, এই বলে তারপরে এখানে ওকে দেখ আমার ফোর্স সবাই মিলে নিয়ে আসে এই তো গল্প। তো উনি একটা অভিযোগ করছেন যে ওনাকে নাকি মারধর করা হয়েছে। কোনো মারধর কোনো গল্প। আপনাদের উপরে কোনো আক্রমণ হয়েছে বা কিছু? যেটা হয় নিয়ে আসতে গেলে একটু ধাক্কাধাক্কি হয়, ওরা ধাক্কা দিচ্ছিল আর কি। তো আপনারা কি ওনার বিরুদ্ধে কোনো মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কোনো আইনি কোনো পদক্ষেপ করবেন? সেটা হলে ইয়ে করে করতে হবে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে কাটিহারগামী ট্রেনে পরিবারের সদস্যদের ট্রেনে তুলে দিতে এসেছিলেন ওই সেনাকর্মী। চলন্ত ট্রেন থেকে বারবার তিনি ওঠানামা করছিলেন বলে অভিযোগ। ট্রেনটি চলে যাওয়ার পর ওই সেনাকর্মীকে ডেকে 1 নম্বর প্ল্যাটফর্মে 2 পুলিশ অফিসার সহ 5 জন বিষয়টি নিয়ে সচেতন করছিলেন। তাদের বক্তব্য, সম্প্রতি ট্রেনে ওঠানামা করতে গিয়ে 5 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন রয়েছে রায়গঞ্জ থানার মহিলা সিভিক ভলান্টিয়ার, একজন পুলিশ কর্মী, 3 জন সিভিলিয়ান। এই বিষয়টি বোঝাতে গেলে ওই সেনাকর্মী মেজাজ হারান বলে অভিযোগ। এরপর একসময় পুলিশ অফিসার ও কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ উঠছে। এক পুলিশ অফিসারের নেম প্লেটও ছিঁড়ে দেন বলে অভিযোগ। এরপরই অভিযুক্ত সেনাকর্মীকে জিআরপির লকআপে নিয়ে যাওয়া হয়। লকআপে ঢোকানোর পরেই সেখানে ওই সেনাকর্মী তাণ্ডব চালান বলে অভিযোগ। নিজের জামা গেঞ্জি ছিঁড়ে জিআরপির উপর দোষ চাপানোর চেষ্টা করেন। ওই সেনাকর্মীর কাছ থেকে তার পরিবারের ফোন নম্বর নিয়ে ফোন করলে একদল দুষ্কৃতী জিআরপি অফিসে এসে হাজির হয়। তারা পুলিশ অফিসার ও কর্মীদের মারধর শুরু করে বলে অভিযোগ। সংখ্যায় বেশি থাকায় পুলিশ কর্মীরা কার্যত পিছু হটেন। এরপর লকআপ খুলে অভিযুক্ত সেনাকর্মী প্রেমানন্দ মাহাতো ওরফে পবন মাহাতোকে ছিনিয়ে নিয়ে চলে যায় তারা। ভাঙচুর করা হয় জিআরপি অফিসের চেয়ার টেবিল সহ একাধিক আসবাবপত্র। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই সেনাকর্মীর বাড়ি রায়গঞ্জ থানার মহিপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষণিয়া গ্রামে। তিনি তামিলনাড়ুতে বিএসএফ এর কনস্টেবল পদে কর্মরত। সম্প্রতি ছুটিতে বাড়িতে ফিরেছেন। এদিন দুপুরে পরিবারের সদস্যদের ট্রেনে তুলে দিতেই রায়গঞ্জ স্টেশনে এসেছিলেন। পরিবারের সদস্যদের ট্রেনে উঠিয়ে দেওয়ার পর বারবার ট্রেন থেকে ওঠানামা করায় যাবতীয় গন্ডগোলের সূত্রপাত। যদিও অভিযুক্ত সেনাকর্মী বলেন, আমাকে জিআরপি কর্মীরা কটূক্তি করেছিলেন। তার প্রতিবাদ জানাতেই শুরু হয় বচসা, যা মুহূর্তের মধ্যে হাতাহাতিতে রূপ নেয়। আমাকে লকআপে নিয়ে গিয়ে মারধর করা হয়। আমার শরীরে একাধিক জায়গায় ক্ষতের চিহ্ন রয়েছে। প্রেমানন্দ মাহাতো সেনাকর্মী, তিনি কি বলছেন শুনবো। আমার বাড়ি রায়গঞ্জ লক্ষণিয়া। আচ্ছা, কি হয়েছিল আজকে এখানে? আজকে আমার মা আর আমার 2টা দিদি একটা ভাজিকে ছাড়তে আসছিলাম। 4টা বাচ্চা ছিল ওনার সঙ্গে। কোথায় যাবে ওরা? যাবে সোনালি। আচ্ছা, নানির বাড়ি। আচ্ছা, তো ওখানে ছাড়তে আসলাম। গাড়িটা একটু লেট ছিল, 11টার সময় আসলো। তো আমি গাড়িটা চড়ালাম। সবাইকে চড়ানোর পরে উনি গাড়ি ছাড়িয়ে দিল। চড়ালাম, একটু ভিড় ছিল গাড়িটা, তো চড়াতে গাড়ি ছাড়লো। আমি আসলাম বাইরে, ব্যাগটা আমি যেখানে রাখছিলাম, মা ব্যাগটা ছিল না। তারপরে এই ব্যাগটা দেখাতে গিয়ে দেখাচ্ছিলাম। তারপর উনি জোর করে বললো, কে আছে তুমি, রোহিঙ্গা নাকি? ধরো করে মারতে স্টার্ট করলো। কে মারলো আপনাকে? রাজু রয়,
রাজুরা একটা সুরজিৎ ঘোষ আরপিএফ। আচ্ছা, এটা কি আরপিএফ? আছে, লুকায় আছে। এটা কি আরপিএফ না জিআরপি? জিআরপি থানা এটা, রেলওয়ে পুলিশ। মানে আপনাকে অভিযোগটা কার বিরুদ্ধে, জিআরপি না আরপিএফ? আরে ভাই, এখানে যারা আছে এখানে জিআরপি আছে, ওরাই আরপিএফ। আচ্ছা, কেন মারলো কেন আপনাকে? ওই যে রোহিঙ্গা বলে, কে আছে তুমি কি করছো এখানে? আমি বললাম আমি একটা সে আর্মি মানুষ, এই যে বলার পরে তাও বলছি তুই আমি আর্মি মানুষ হলে কি রোহিঙ্গা করে দেবো, মারতে স্টার্ট করে দিল। 2 ধর মারার পর এখানে আসে মারলো আমাকে, লাঠি দিয়ে মারলো এখানে, আর এসে কি বলে বন্দুক দিয়ে মারলো, লকআপে বন্ধ করে মারলো, লকআপে বন্ধ করলো, কাউকে ইনফর্ম করলো না। আই কার্ড চাইলে আই কার্ড, বললাম আই কার্ড নাই আমার কাছে, বাড়িতে আছে। আপনার পোস্টিং কোথায়? পোস্টিং হচ্ছে আমার এই যে তামিলনাড়ু, কোয়েম্বাতুর, সুনুরে। কবে এসছেন বাড়িতে? আমি আসছি 28 তারিখে। আচ্ছা, আজকে কাকে ট্রেনে তুলতে আসছিলেন? মা, হ্যাঁ, দিদিকে আর একটা ভাঞ্জিকে। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ তন্ময় চক্রবর্তী, দেখব। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ রেল স্টেশনে আবারও ধুমধুমার কাণ্ড ঘটে গেল। ভারতীয় সেনায় কর্মরত এক কর্মী সেখানে তার পরিবারকে ট্রেনে উঠাতে আসে এবং সেই সময় মানে সে ট্রেন থেকে ওঠা এবং নামা করছিল। সেই সময় কিছু জিআরপি কর্মীরা তারা কিন্তু সেই সময় সচেতন করছিল তাদেরকে, এবং সেই সময় কিন্তু তারা সেই কথা ঠিকঠাকভাবে শুনছিল না সেটা মানে তাদের ব্যাপার। কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই সেনাকর্মীকে তাদের জিআরপি কর্মীরা ধরে নিয়েছে, তাদের লকআপে নিয়ে আসে এবং লকআপে নিয়ে এসে না তাদের সেই সেনাকর্মীকে বেধড়ক মারধর করা হয় এবং তার আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় যে একটা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সেটাকে নিঃসন্দেহে বলা যেতেই পারে। এবং আরেকটা কথা ব্যাপার হচ্ছে জিআরপি যে সেনাকর্মী তিনি কিন্তু ভারতীয় সেনা যে কর্মরত রয়েছেন এবং তামিলনাড়ুতে, এবং তার যে বাড়িতে তিনি ছুটিতে এসেছিলেন এবং ছুটিতে আসার পরে তার বাড়ির পরিবারের মা, দিদি এবং ভাইজিকে নিয়ে ট্রেনে চড়াতে আসে এবং সেই সময় সে তাদেরকে চড়িয়ে যখন নামে তখনই কিন্তু জিআরপি কর্মীরা তাকে নাকি কটূক্তি করে, কোনো একটা বিষয় নিয়ে কটূক্তি করে এবং সেই সময় তার সাথে কিন্তু বচসা সৃষ্টি হয় এবং তখনই কিন্তু উত্তেজনা দেখা যায়। এবং সেই সময় যে প্রেম আনন্দ মেহতা নামে সেই ভারতীয় কর্মী, যে ভারতীয় সেনার কর্মী বলে নিজেকে যে পরিচয় দিয়েছিল, তাকে জিআরপি কর্মীরা তাদের কাছে নিয়ে যায় এবং লকআপে নিয়ে যায়, তাকে কিন্তু মারধর করা হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে জিআরপির পক্ষ থেকে, সেটা কিন্তু আমরা জানতে পেরেছি এবং এই ঘটনার কোন দিকে যায় সেটা কিন্তু এখন সময় কথা বলবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।